দেখো, এই চ্যাপ্টারের আর একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আয়তন আয়তন সংক্রান্ত গণনা। ওজন করেছি, ওজন আয়তন আর ওজন একই রকমের। আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। আর আয়তনে বিশেষ করে একটা আমাদের ইউডিওমিটারের ব্যবহারিক প্রয়োগ আছে, সেইটা আমরা ভালো করে শিখবো। ওইটা খুব গুরুত্বপূর্ণ এবং পদ্ধতিটা নতুন, বাকিগুলো খুব একটা নতুনত্ব নাই। দেখো, ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিলাম যে 10 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ও উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তাহলে এখানে দুটোই একসঙ্গে আছে, একটা হচ্ছে ওজন আয়তন সংক্রান্ত, ওজন সংক্রান্ত এবং ওজন আয়তন সংক্রান্ত। যেমন ধরো আমি বিক্রিয়া লিখবো Na প্লাস H2O থেকে NaOH প্লাস H2। দুটো সোডিয়াম, চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন। তাহলে এটা হয়ে গেল ওজন সংক্রান্ত করা যাবে, ওজন আয়তন সংক্রান্ত করা যাবে। যেমন ধরো তুমি যদি সোডিয়াম, সেখানে দেখছো কি 2 মোল থেকে হাইড্রোজেন 1 মোল তৈরি হচ্ছে। এবার যদি তুমি ওজনে নাও, তাহলে 2 × 23 আর 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 1 × 1 2। তাহলে আমরা বলবো কি 46 গ্রাম সোডিয়াম থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 10 গ্রাম সোডিয়াম থেকে 2/46 ইনটু 10, 2/46 ইনটু 10, তাহলে 20/46 বা আমরা বললাম 0.44 গ্রাম। এটা ওজন সংক্রান্ত হয়ে গেল। এটাকে যদি ওজন আয়তনে নিতে চাই, তাহলে আমরা কি বলবো? দেখো, এটা তখন আর ভর হিসাবে নেব না। 1 মোলের আয়তন আমরা এসটিপি তে জানি 22.4 লিটার। তাহলে এখানে যেহেতু 1 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে, তাহলে 1 × 22.4 লিটার। তাহলে আমরা বলবো কি 46 গ্রাম সোডিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 22.4 লিটার। তাহলে 10 গ্রাম থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে 22.4/46 ইনটু 10। তাহলে হয়ে গেল 4.869 লিটার। তাহলে এই যে ধারণা, এটা ওজন আয়তনের সঙ্গে চলে গেল। আবার অনেক অঙ্ক তোমরা জানো, এরকম ভাবে ক্লাস 10 এও পড়েছো। আয়তন আমরা হিসাব করতে পারি কিরকম? ধরো একটা আমি অঙ্ক লিখলাম যে এসটিপি তে 2 লিটার হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কত লিটার জলীয় বাষ্প উৎপন্ন হয়? তাহলে জল প্রস্তুতির বিক্রিয়া এরকম, H2
প্লাস O2, সেখান থেকে H2O। তাহলে 2H2 প্লাস O2 থেকে 2H2। তাহলে দেখো এখানে 2 মোল হাইড্রোজেন থেকে আমি পাচ্ছি কি 2 মোল জলীয় বাষ্প। তাহলে আয়তনের সঙ্গে আয়তন আমি নেব, কারণ এটাও লিটারে দিচ্ছে, লিটারই জানতে চাওয়া হয়েছে। তাহলে 2 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে 2 × 22.4 মানে হচ্ছে 44.8 লিটার। আর 2 মোল জলীয় বাষ্পের আয়তন হচ্ছে 44.8 লিটার। তাহলে আমরা কি বলবো, 44.8 লিটার হাইড্রোজেন থেকে 44.8 লিটার জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে 2 লিটার হাইড্রোজেন থেকে কতটা উৎপন্ন হবে, 44.8 ভাগ 44.8 ইনটু 2, তাহলে 2 লিটার। এভাবে আমরা আয়তন সংক্রান্ত গণনাও করতে পারি। এইগুলো কিন্তু নতুনত্ব কিছু নাই, এগুলো সবই ক্লাস 10-এ শেখার অঙ্ক, এখানে নতুনত্ব কিছুই নাই। আমরা যে বিষয়টা শিখবো, তোমাদের ক্লাস 11-এ যে অঙ্কটা, যে টাইপগুলো ইম্পর্টেন্ট আয়তন সংক্রান্ত, সেখানে একটা যন্ত্রের অঙ্ক আছে, সেটা হচ্ছে ইউডিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা গ্যাসের সংযুতি ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ একটা গ্যাস মিশ্রণে কি কি গ্যাস উপাদান আছে, কত ml করে, সেটা আমরা হিসাব করতে পারি। তার নীতিটা একটু দেখে নাও। ইউডিওমিটার যন্ত্রের ইউডিওমিটার যন্ত্র একটা কাঁচ নল থাকে, পারদপূর্ণ পাত্রের ভিতরে থাকে, পারদের মধ্যে আছে। আর এর মধ্যে গ্যাসীয় পদার্থ তুমি বাইরে থেকে দিয়ে দিয়েছো। আর এর ভেতরে দুখানা তড়িৎ দ্বার থাকে, ক্যাথোড অ্যানোড দুটো তড়িৎ দ্বার থাকবে। দিয়ে আমরা যদি তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাই, তখন কি হয়, এখানে যে গ্যাসীয় মিশ্রণ থাকে, সেই গ্যাসীয় মিশ্রণের মধ্যে বিক্রিয়া হয়। এবার দেখো, এই ইউডিওমিটার যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে গ্যাসটা রেখেছো তার আয়তন, প্রাথমিক আয়তন তুমি পরিমাপ করে নিতে পারবে। তারপরে আমি কি করলাম, এটার ভিতরে এই তড়িৎ স্ফুলিঙ্গ পাঠিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। বিস্ফোরণ ঘটালে গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটবে। এবার মাথায় রাখবে যে গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটলো, আর এই বিক্রিয়ায় যদি জল উৎপন্ন হয়, কোনো গ্যাস ধরো দেওয়া আছে, সেই গ্যাস বিক্রিয়া করে জল তৈরি করছে, তাহলে জল যদি উৎপন্ন হয়, তখন আমি কি করব, আবার ওইটাকে ধীরে 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 ঠান্ডা করে প্রাথমিক উষ্ণতায় নিয়ে আসব। প্রাথমিক উষ্ণতায় নিয়ে আসলে কি হবে, যে বিক্রিয়ায় যে জলীয় বাষ্প উৎপন্ন হলো, সেটা যখন জলে পরিণত হবে, অর্থাৎ গ্যাস থেকে যখন তরল উৎপন্ন হবে, তখন দেখা যাবে যে আয়তনটা বেশ কিছুটা হ্রাস পাচ্ছে। মানে কি বলতে চাইছি, ধরো এখানে তুমি এর মধ্যে মিথেন গ্যাস নিয়েছো, বাইরে থেকে কিছুটা অক্সিজেন গ্যাস মেশাও। এবার মিথেন ধরো তুমি x ml নিলে, আর অক্সিজেন ধরো y ml নিলে, ভিতরে দিয়ে এটাকে বিস্ফোরণ ঘটালে, তাহলে তুমি প্রাথমিক আয়তন পেলে। যে প্রাথমিক আয়তন কত, প্রাথমিক আয়তন আমি বলবো কি x + y। এবার যদি বিক্রিয়া ঘটায়, তাহলে বিক্রিয়া ঘটলে কি হবে, মিথেন আর অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প। কিন্তু এই জলীয় বাষ্পটা যখন গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন এর আয়তন মাপা যাবে গ্যাসের।
কিন্তু যখন আমি ঠান্ডা করছি, ঠান্ডা করতে করতে যখন জলীয় বাষ্প তরলে পরিণত হয়ে যাচ্ছে, তখন আমরা দেখব এই জলের আয়তন গ্যাসগুলোর আয়তনের সাপেক্ষে অত্যন্ত কম হবে। তার মানে জলীয় বাষ্প যেটা উৎপন্ন হচ্ছে, সেই জলীয় বাষ্পটা তরলে পরিণত হলে, জলে পরিণত হলে আমরা দেখব কি আয়তনের কিছুটা হ্রাস করবে। তাহলে প্রাথমিক আয়তন পেলাম, আর ঠান্ডা করার পর আমি একটা আয়তন পেলাম, সেটাকে বলছি দ্বিতীয় আয়তন, ধরে নাও Z। এবার এই প্রাথমিক আয়তনের থেকে দ্বিতীয় আয়তন কম হবে, কারণ জলীয় বাষ্প জল হয়ে গিয়েছে, তাহলে আয়তন কমে গিয়েছে। তাহলে আমরা কি পাবো? প্রথম আয়তন সংকোচন। এই প্রথম আয়তন সংকোচনের মান হচ্ছে প্রাথমিক আয়তন মাইনাস দ্বিতীয় আয়তন। দ্বিতীয় আয়তন মানে ঠান্ডা করার পরে যে আয়তন হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় আয়তন। তাহলে এই দুটোর বিয়োগ করলে আমরা যে আয়তন সংকোচন পাচ্ছি সেটাকে বলছি প্রথম আয়তন সংকোচন। এরপরে আর কি করা হয়, এর ভেতরে যে গ্যাস মিশ্রণ তৈরি হয়েছে সেই গ্যাস মিশ্রণটাকে পরবর্তীতে কোনো শোষক পদার্থের মধ্যে চালনা করা হতো। ধরো কার্বন ডাই অক্সাইড দেখা যায় KOH দ্রবণে শোষিত হয়েছে। তাহলে KOH দ্রবণে যদি শোষিত হয়, তখন আমরা কি বলবো, এই কার্বন ডাই অক্সাইডের সমান আয়তন আবার হ্রাস পেয়ে যাবে। তাহলে তখন আমরা দেখব কি প্রথম আয়তন সংকোচনের পরে যদি আমি আবার ওই গ্যাস মিশ্রণকে KOH দ্রবণের মধ্যে দিয়ে পাঠাই, বা যদি অক্সিজেন থাকে তাকে যদি ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে পাঠাই, তখন সে কি হবে, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড গুলো পুনরায় শোষিত হবে। তার ফলে আয়তনের কি হবে, পুনরায় হ্রাস ঘটবে। তাই এই যে আয়তনের পুনরায় হ্রাস ঘটছে, আয়তনের এই পুনরায় হ্রাস ঘটার ঘটনাকে আমরা বলবো দ্বিতীয় আয়তন সংকোচন। আমরা অঙ্ক করলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমি একটু থিওরিটা বলে দিই, আমরা এখনই অঙ্কতে চলে যাব। দ্বিতীয় আয়তন সংকোচন মানেই হচ্ছে যদি কার্বন ডাই অক্সাইডের শোষক থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড যতটা আয়তনের উৎপন্ন হচ্ছে তার সংকোচন। যদি অক্সিজেন অবিকৃত অবস্থায় থাকে, তাহলে যদি ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইড দিয়ে পাঠায়, তাহলে যে পরিমাণ অক্সিজেন অবিকৃত থাকবে তার আয়তন। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন মানে হচ্ছে CO2 এর আয়তন। সাধারণত এইটাই থাকে, অক্সিজেন থাকে না তা নয়, কিন্তু বেশিরভাগ অঙ্কে CO2 থাকে। আমরা প্রথমে সিম্পল কেস নিচ্ছি, আস্তে আস্তে জটিলতায় যাব। তার দ্বিতীয় আয়তন সংকোচনের ক্ষেত্রে আমরা বলছি CO2 এর আয়তন, অর্থাৎ যে পরিমাণ CO2 উৎপন্ন হচ্ছে সেইটাকে আমরা শোষণ করে নিচ্ছি। কখন? যদি এই গ্যাসীয় মিশ্রণটাকে, পার্টিকুলার এই উদাহরণের ক্ষেত্রে বলছি, যদি আমরা এটাকে KOH দ্রবণের মধ্যে দিয়ে চালিয়ে দিই। তাহলে এটা একটা বিষয়, এক ধরনের থিওরি আমরা শিখলাম। আর একটা আমরা জেনারেল ইকুয়েশন শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এখান থেকে অঙ্ক বুঝতে পারবে। আমি অঙ্ক করিয়ে দেবো এখনই। আরেকটা হচ্ছে কোনো হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়ের অনেক সময় অঙ্ক আসে। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়। তাহলে হাইড্রোকার্বন কোনগুলো? মিথেন হয়ে গেল, ইথেন হয়ে গেল, ইথিলিন, অ্যাসিটিলিন, এই সমস্তগুলোকে কি বলা হয়? হাইড্রোকার্বন। তা আমরা যে কোনো হাইড্রোকার্বনের জেনারেল একটা ফর্মুলা ধরে নিচ্ছি CXHY। এটার সঙ্গে যখন অক্সিজেন দিয়ে পোড়ানো হয়, তখন এই রকমের একটা বিক্রিয়ার ইকুয়েশন আসবে। এটা হচ্ছে একটা হাইড্রোকার্বনকে পোড়ালে, অক্সিজেন দিয়ে পোড়ালে তার সমীকরণ। দেখো একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। CH4 প্লাস O2 CO2 প্লাস H2, তাহলে এটা ব্যালেন্স করো। 2H2O 2O2, দেখো ব্যালেন্স হয়েছে। কার্বন একটা, হাইড্রোজেন
চারটে অক্সিজেন চারটে মিলে আছে। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 1, কারণ কার্বনে একটাই কার্বন আছে, আর y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এবার এই ইকুয়েশনে বসাও C1H4 x plus y/4। তাহলে দেখো x এর জায়গায় কি বসছে 1 প্লাস 4/4 মানে 1। দেখো এটা আমি এই ইকুয়েশনে মিলিয়ে দিচ্ছি C1H4 1 প্লাস 4/4 O2, সেখান থেকে আমরা বলছি 1 CO2 প্লাস 4/2 H2। দেখো মিলল কি, এটার মধ্যে আমি এই মানগুলো বসিয়েছি। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 4। তুমি এখানে x এর ভ্যালু 1 বসালে, y এর ভ্যালু 4 বসালে, তাহলে 1 প্লাস 1 মানে 2। x এর ভ্যালু 1 বসালে 1, y/2 তার মানে y মানে কত 4, 4/2 মানে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন যে কোনো হাইড্রোকার্বনের ক্ষেত্রে। তুমি যদি ইথেনকে দহন করো C2H6 প্লাস O2, তাহলে তৈরি হবে কি CO2 প্লাস H2। তাহলে এখানে ব্যালেন্স করলে দাও কি আসছে, দুটো কার্বন, হাইড্রোজেন 6টা আছে, তাহলে 3 বসিয়ে দাও। অক্সিজেন সংখ্যা হলো 2 2 গুণে 4টে আর 3 এ 7টা, তাহলে এখানে তুমি বসিয়ে দাও 7 এর 2। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে x এর ভ্যালু দেখো 2 আর y এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এই মান এখানে বসাও। তাহলে দেখো C2H6 প্লাস 2 প্লাস 6/2 6/4 O2, সেখান থেকে হচ্ছে 2CO2 প্লাস 6/2 H2। দেখো এই ইকুয়েশন একই। C2H6 2 প্লাস 3 এর 2, 2 প্লাস 3 এর 2 যোগ করবে, দেখবে 7 এর 2 চলে আসবে। 2CO2 6/2 মানে 3H2। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কোনো হাইড্রোকার্বন, তার যদি আমি সংকেত না জানি, এরকম অঙ্ক থাকে, সেই হাইড্রোকার্বনের জেনারেল ইকুয়েশন, যেখানে আমি কোনো হাইড্রোকার্বনকে দহন করলে এই বিক্রিয়া সবসময় অনুসরণ করবে। সম্পৃক্ত অসম্পৃক্ত সমস্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই ইকুয়েশন আসবে, যদি হাইড্রোকার্বন হয়, কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকে। তো যাই হোক, আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করলে বিষয় ক্লিয়ার হবে। আর তোমাদের বইয়ে দেখবে ইউডিওমিটার যন্ত্রের বর্ণনা দেওয়া আছে, ইউডিওমিটারের নীতি কার্যনীতি সব লেখা আছে। আগে তোমরা এটা ভালো করে শুনে নেবে, তারপরে ইউডিওমিটার যন্ত্রের কার্যনীতিটা পড়বে, বুঝতে পারবে। বুঝতে না পারলে আমার সঙ্গে আবার যোগাযোগ করবে। তা যাই হোক, আমি অঙ্কগুলো একটু দেখিয়ে দিই। দেখো প্রথমে একটা অঙ্ক নেওয়া হয়েছে, অঙ্কগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব। তোমরা কি করবে, অঙ্কগুলো আগে লিখে নেবে, লেখার পরে সলভগুলো এখান থেকে দেখে। দেখো বলছে 10 লিটার অ্যাসিটিলিন গ্যাসকে সম্পূর্ণভাবে পোড়াতে কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন। তাহলে অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। তাহলে একে সম্পূর্ণভাবে অক্সিজেনে পোড়ালে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে 2, হাইড্রোজেন দুটো আছে, তাহলে অক্সিজেন কটা হবে 4 আর একে 5টা, তাহলে এখানে বসিয়ে দিলাম 5 এর 2। এরকম ভাবে ব্যালেন্স করে নিবে। পূর্ণ সংখ্যায় ব্যালেন্স করা এর পরের ধাপে তুমি করে নিতে পারো। দেখো উভয়কে সব দিকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে কি চলে আসবে 2C2H2 প্লাস 5O2, সেখান থেকে 4CO2 প্লাস 2H2। দেখো কি করলাম, প্রথমে আমি সংখ্যা ধরে ধরে সবগুলোকে মেলানোর চেষ্টা করলাম না, কার্বন মেলালাম, হাইড্রোজেন মেলালাম। এবার দেখছো অক্সিজেন 5খানা পড়ে আছে, তাহলে এখানে দুটো ছিল, তাহলে 5 এর 2 দিয়ে গুণ করলেই 5 হয়ে গেল। এবার এই 2 দিয়ে সমস্ত ইকুয়েশনকে গুণ করলে তোমার চলে আসছে 2C2H2 প্লাস 5O2, সেখান থেকে 4CO2 প্লাস 2H2O।
তা যাই হোক, আমাদের এই ইকুয়েশন যে কোনোটা ব্যবহার করলেই হবে, এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, আমরা এটাই করব, কারণ আমাদের পরবর্তীতে কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারে এই জাতীয় ইকুয়েশন বেশি কাজে লাগে। তাহলে দেখো বলছে 10 লিটার অ্যাসিটিলিন গ্যাসকে সম্পূর্ণভাবে পোড়াতে কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে। তাহলে আমরা কি দেখছি, 1 মোল অ্যাসিটিলিন পোড়াতে 5-এর 2 মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোলের আয়তন হচ্ছে 1 × 22.4, আর এখানে হচ্ছে 5-এর 2 × 22.4। তাহলে আমরা বলবো কি 22.4 লিটার C2H2 কে পোড়াতে অক্সিজেন প্রয়োজন, একটু ছোট করে নাও, 11.2 × 5 56। তাহলে 10 লিটার পোড়াতে অক্সিজেন প্রয়োজন 56/22.4 × 10। তাহলে আসলো 25 লিটার। প্রথম অংশটা হলো, এবং বলছে কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে, কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে এবং কত লিটার CO2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো এটার 1 মোল যদি দহন হয়, তাহলে CO2 তৈরি হচ্ছে কত মোল, 2 মোল। তাহলে 1 মোল অ্যাসিটিলিন থেকে 2 মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, তাহলে 2 মোলের আয়তন হচ্ছে 44.8 লিটার। তাহলে আমরা বলবো কি 22.4 লিটার অ্যাসিটিলিন দহনে CO2 উৎপন্ন হয় 44.8 লিটার। তাহলে 10 লিটার C2H2 দহনে CO2 উৎপন্ন হয় 44.8 বাই 22.4 × 10, তার মানে 20 লিটার। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস কতটা প্রয়োজন, আর দ্বিতীয় হচ্ছে কতটা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তোমরা অঙ্ক লিখে নিবে, আর কোশ্চেনটা আমি তোমাদের দিয়ে দেবো ছবিটা, তাহলে সেখান থেকে করো, নাহলে আমাকে আবার এই অঙ্ক বোর্ডে টুকতে হবে, একটু আমার সময়টা বাঁচছে। যাই হোক, আমরা আজকে এই চ্যাপ্টারের শেষ করে দেব, আর কিছু থাকবে না, এরপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব নেক্সট ক্লাস। দুই একটা দেখো বলছে প্রোপেন ও বিউটেনের সমন্বয়ে একটা গ্যাস মিশ্রণের 10 লিটার আয়তনকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে দহন করা হলো। দহনের ফলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 1 atm চাপে 37.12 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। গ্যাস মিশ্রণের সংযুতি নির্ণয়, মানে প্রোপেন কতটা আছে 10 লিটারের মধ্যে, আর বিউটেন কতটা আছে। তাহলে প্রোপেন তোমরা সংকেত জানো C3H8, আর বিউটেন এরও সংকেত জানো C4H10, ক্লাস 10 এ পড়েছো। তাহলে ধরি প্রোপেন আছে x লিটার আর বিউটেন আছে 10 - x লিটার। তাহলে প্রোপেনকে যদি দহন করা হয়, যে কোনো হাইড্রোকার্বনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হয়। প্রথমে জলীয় বাষ্প হয়, সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে গিয়ে জলে পরিণত হয়। ব্যালেন্স করার নিয়ম দেখো, সহজেই আমরা পারবো। 3টে কার্বন আছে, 3 বসিয়ে দিলাম, 8টা হাইড্রোজেন আছে, তাহলে 4 বসিয়ে দিলাম। তাহলে অক্সিজেনের সংখ্যা গুণে দেখি এবার 6 আর 4 10, তাহলে 5 বসিয়ে। তাহলে আমরা কি দেখছি, 1 মোল প্রোপেন দহন হলে 3 মোল কার্বন ডাই অক্সাইড হবে। তাহলে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার,
আর এটার আয়তন হচ্ছে 3 ইন্টু 22.4 লিটার। 3 4 12 2 হয় থাকলো 1 67.2 লিটার। তাহলে আমরা বলবো 22 x লিটার প্রোপেন দহনে CO2 হবে 67.2 বাই 22.4 ইন্টু x লিটার। বুঝতে পেরেছো? এত থেকে পাওয়া যায় এত লিটার, তাহলে একে কত x এ কত। সংক্ষেপে করছি, তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, আর বেশি আমি বাড়াচ্ছি না। তাহলে এটা হয়ে গেল 3x লিটার। এবার বিউটেন দহন করো। তাহলে CO2 আর H2O তৈরি হলো। তাহলে কার্বন আছে 4টে, 4 বসাও। হাইড্রোজেন আছে 10টা, তাহলে 5 বসাও। অক্সিজেন কটা হলো? 8 আর 5 এ 13টা, তাহলে এখানে 13 2 বসাও, ব্যালেন্স হয়ে গেল। দেখো ঝটপট ব্যালেন্স। আমি যদি এই টোটাল পূর্ণ সংখ্যায় প্রথমে ব্যালেন্স করতে খুব কষ্ট হবে, এরকম ভাবে করে নিলে চটপট হবে। তাহলে আমরা দেখছি কি 1 মোল বিউটেন দহন হলে 4 মোল CO2 পাওয়া যাচ্ছে। 1 মোল বিউটেনের আয়তন হচ্ছে 1 × 22.4 আর 4 মোলের হচ্ছে 4 × 22.4। তাহলে আমরা বলবো 22.4 লিটার বিউটেন দহনে 89.6 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে আমার বিউটেনটা কত লিটার আছে? 10 - x। তাহলে হয়ে গেল 40 - x লিটার। তাহলে দেখো, তাহলে দু জায়গায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, একটা হচ্ছে প্রোপেন দহন, একটা হচ্ছে বিউটেন দহন। এখন এইগুলোর আয়তন বলা আছে 37.12 লিটার, কিন্তু মাথায় রাখবে এই যে আয়তনগুলো পাচ্ছি, এই আয়তনগুলো কিন্তু সব প্রমাণ অবস্থা, অর্থাৎ এসটিপিতে। কিন্তু তোমার এখানে যে আয়তন দেওয়া আছে 37.12 লিটার, সেটা কিন্তু এসটিপিতে দেওয়া নাই। তাহলে তোমাকে আগে বের করে নিতে হবে যে 37.12 লিটারের এসটিপিতে আয়তন কত। তার জন্য আমাদের সাহায্য নিতে হবে গ্যাস সূত্র। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P1 হচ্ছে 1 atm, V হচ্ছে তখন 37.12, উষ্ণতা হচ্ছে 25 মানে 298, P2 1 atm, V2 জানি না, এটা হচ্ছে 273। V2 ক্যালকুলেট করতে দেখবে অ্যাপ্রক্স 34 চলে আসবে। তাহলে প্রমাণ অবস্থায় এই 37.12 লিটার কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 34 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় উৎপন্ন CO2 এর আয়তন 34 লিটার। তাহলে আমরা শর্তানুসারে কি বলবো? এইটা আর এইটা সমান হচ্ছে 34, কারণ দুই জায়গাতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডের মোট আয়তন আমি 34 পেয়েছি। তাহলে লিখব শর্তানুসারে 3x প্লাস 40 মাইনাস 4x সমান 34 বা মাইনাস x সমান মাইনাস 6, তাহলে x সমান 6 হবে। প্রোপেন আছে 6 লিটার, বিউটেন আছে 4 লিটার। আর গ্যাস মিশ্রণের সংযুতি মানে কি? পার্সেন্টেজ, কতটা কি আছে। তাহলে প্রোপেন
আছে 6/10 ইনটু 100%, আর বিউটেন আছে 4/10 ইনটু 100 মানে হচ্ছে 40%। তাহলে এভাবে আমরা গ্যাস মিশ্রণের উপাদানগুলোর সমৃদ্ধি হিসাব করলাম। তাহলে এগুলো কিন্তু আয়তন সংক্রান্ত অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে। এরপর আমরা আরো অঙ্কে আসছি। এবার যে অঙ্কগুলো আমরা দেখব সবই হচ্ছে ইউডিওমিটার যন্ত্রের সাহায্যে গাণিতিক সমস্যা। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে কিছু অঙ্ক উদাহরণ হিসেবে করে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করবে। এক্সারসাইজের গুলো আমি কিছু করে দিচ্ছি, সেগুলো দেখো, তাহলে একটা আইডিয়া হবে। কোশ্চেন ব্যাংক যা আছে করবে তোমাদের, এতেই সুবিধা হবে। আর পুরনো জিনিস ভালো করে পড়বে। আমাদের 11-এ মূল বিষয় হচ্ছে পুরনো জিনিস রিভাইজ করা, কারণ সময় খুব কম, সিলেবাসটা আমাদের অনেকটা লেন্দি। তার ফলে কি হচ্ছে না, তো একটা 2 নম্বরের অঙ্ক তৈরি করতে দেখো আমাদেরকে কতদিন খাটতে হচ্ছে। আমাদের মাধ্যমিকে গোটা বই হয়ে যেতেই পারে, মাধ্যমিকে গোটা বই এই এতগুলো টাইপের অঙ্ক নাই। তোমাদের এই একটা চ্যাপ্টারে যত অঙ্ক দেখছো। যাই হোক, পরে একটা অঙ্ক বলা হয়েছে যে CO ও H2 এর 60 ml মিশ্রণ এবং 40 ml অক্সিজেন ইউডিওমিটারে প্রজ্বলন ঘটানো হলো। শীতল অবস্থায় আয়তন মেপে দেখা গেল 30 ml। আদি মিশ্রণের সংযুতি নির্ণয়। তার মানে কি, ধরি CO আছে Xml আর H2 আছে 60 - Xml। দুটো মিশ্রণ বলে দেওয়া হলো। এবার এই দুটো মিশ্রণকে একত্রে অক্সিজেন মিশিয়ে দেওয়া হচ্ছে। মানে ইউডিওমিটার যন্ত্র তোমরা দেখলে, তাহলে এর মধ্যে পারদ যা আছে আছে, উপরে COH2 আছে, তার সঙ্গে অক্সিজেন মিশিয়ে দেওয়া হয়েছে। তার মানে COH2 আর অক্সিজেন মিশিয়ে দিয়ে বিস্ফোরণ করা। তারপরে কি হবে, COর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবে, বিক্রিয়ায় কিছু পদার্থ উৎপন্ন হবে। এর ফলে বলছে আয়তন কমে গেছে। তাহলে 60 ml গ্যাস মিশ্রণ আর 40 ml অক্সিজেন, তাহলে প্রাথমিক অবস্থায় মোট আয়তন ছিল কত, 100 ml। আর ঠান্ডা করার পরে দেখা যাচ্ছে আয়তন হয়ে গেছে 30 ml। তার মানে আয়তন কমেছে কত, 100 - 30 70 ml আয়তন কমে গেছে। তাহলে সেটা কিভাবে কমলো সেটাই আমরা হিসাবটা দেখব। তাহলে দেখো, COর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে CO2। ব্যালেন্স করে নাও, 2CO + O2 থেকে 2CO। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, 2 আয়তন কার্বন মনোক্সাইড 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে 2 আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো, এখানে 3 আয়তন বিক্রিয়া করলো, তৈরি করলো 2 আয়তন, তার মানে আয়তনের কিছুটা হ্রাস হলো। তাহলে এখন CO তো আছে Xml, তাহলে এর যদি Xml বিক্রিয়া করে Xml, তাহলে এটা বিক্রিয়া করবে কতটুকু, X/2 ml, আর এটা তৈরি হবে Xml। ভালো করে বুঝো, এর 2 আয়তন থেকে 1 আয়তন হচ্ছে, তাহলে এর 1 আয়তন থেকে এটা হাফ আয়তন হবে, আর এটাও তাহলে 1 আয়তন তৈরি হবে। তাহলে এর যদি Xml বিক্রিয়া করে, তাহলে এর অর্ধেক X/2 ml বিক্রিয়া করবে, এটা Xml তৈরি হবে। তাহলে এখানে আয়তন সংকোচন, তাহলে প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন, সেটাই হচ্ছে আয়তন সংকোচন। আবার দেখো, হাইড্রোজেন তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় জলীয় বাষ্প তৈরি হবে, কিন্তু ঠান্ডা করার কথা বলছে, তার মানে লিকুইড হয়ে গেল। ব্যালেন্স করে নাও। তাহলে আমরা কি দেখছি, 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে 0 আয়তন হচ্ছে, কারণ গ্যাসের সাপেক্ষে তরলের আয়তনকে আমরা নগণ্য ধরছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই গ্যাসের সাপেক্ষে তোমার তরলের আয়তন, কঠিন আয়তনকে আমরা নগণ্য ধরি, কারণ এই গ্যাসের এত বেশি আয়তন হয় যে জল
বা তোমার বরফ এই সমস্ত আয়তন তার সাপেক্ষে অনেক কম। তাহলে আমরা বলতে পারি কি এক আয়তন হাইড্রোজেন 1/2 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে 0 আয়তন জল তৈরি করবে। তাহলে 60 মাইনাস xml যদি এটা বিক্রিয়া করে তাহলে এটা লাগবে 60 মাইনাস x বাই 2 ml আর এটা তৈরি হবে 0 ml। তাহলে এখানে আয়তন সংকোচন 60 মাইনাস x প্লাস 60 মাইনাস x বাই 2 মাইনাস 0, কারণ প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন, তাহলে অন্তিম আয়তন 0। তাহলে কত আসছে 120 মাইনাস 2x প্লাস 60 মাইনাস x বাই 2, তার মানে আমরা বলতে পারি 180 মাইনাস 3x বাই 2, 180 মাইনাস 3x বাই 2। তাহলে দেখো মোটের উপরে তাহলে আয়তন সংকোচন x বাই 2 প্লাস 180 মাইনাস 3x বাই 2। তাহলে মোটের উপর বা মোট আয়তন সংকোচন সমান আমরা বলবো কি x বাই 2 প্লাস 180 মাইনাস 3x বাই 2। তাহলে x প্লাস 180 মাইনাস 3x বাই 2 বা 90 মাইনাস x। বুঝলে কিনা দেখো একবার সবটা করে দিলাম। এটা হচ্ছে 180 মাইনাস 2x বাই 2, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে চলে আসলো 90 মাইনাস x। আর দেখো এটাই অঙ্কে বলে দিয়েছে কি যে 60 ml গ্যাস মিশ্রণের সঙ্গে 40 ml অক্সিজেন গ্যাস মেশানো হয়েছে আর ঠান্ডা করার পরে 30 ml হয়েছে। তাহলে প্রশ্নানুসারে আয়তন সংকোচন কত হবে 60 প্লাস 40 মাইনাস 30 মানে হচ্ছে 70 ml। তাহলে এই যে 90 মাইনাস x আর এই 70 এই দুটো কি হয়ে গেল পরস্পর সমান। 90 মাইনাস x ইকুয়াল টু 70, therefore x ইকুয়াল টু 20। তাহলে আমরা CO ধরেছিলাম xml আর H2 ধরেছিলাম 60 মাইনাস xml। তাহলে অতএব CO আছে 20 ml আর H2 আছে 60 মাইনাস 20 বা 40 ml। এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করার দরকার নাই, কারণ মোট আয়তন যেহেতু তোমাকে বলে দিয়েছে ml এ বা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। আগের অঙ্কটা তো তোমার মোট আয়তন বলা ছিল, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। তাহলে 20 বাই 60 ইনটু 100 আর 40 বাই 60 ইনটু 100 আয়তন রাখলেও হবে। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্ক। বলছে CO CH4 এবং নাইট্রোজেনের মিশ্রণের 25 সেন্টিমিটার কিউবকে অতিরিক্ত অক্সিজেন সহযোগে সম্পূর্ণ জারিত করা। 16 সেন্টিমিটার কিউব 16 সেন্টিমিটার কিউব সংকোচন হলো। অবশিষ্ট গ্যাস এর সঙ্গে KOH দ্রবণ যোগ করলে আরো 17 সেন্টিমিটার কিউব আয়তন সংকোচন হলো। যদি মিশ্রণটি 25 সেন্টিমিটার কিউবতে আদি মিশ্রণটি 25 সেন্টিমিটার কিউবতে প্রতিটি গ্যাস কি কি আয়তনে ছিল। এখানে মাথায় রাখবে নাইট্রোজেন কিন্তু একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, তার জন্য অক্সিজেনের সঙ্গে এর বিক্রিয়া করবে না, অক্সিজেনের সঙ্গে এর কোনো বিক্রিয়া করবে না। বাকি কার্বন মনোক্সাইড আর মিথেন এই দুটো গ্যাস কিন্তু বিক্রিয়া করবে, এইটা একটু খেয়াল রাখবে। তাহলে ধরি CO XML CH4 YML আর নাইট্রোজেন 25 মাইনাস X প্লাস Y। তাহলে তিনটে গ্যাস
COCH4 আর নাইট্রোজেন, তার আমরা আয়তন ধরে নিলাম, একটা XMl, একটা YMl, আর একটা হচ্ছে 25 - X + YMl। তাহলে এখন CO অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে CO2 হবে। তাহলে দুই আয়তন এক আয়তনের সঙ্গে বিক্রিয়া করলে দুই আয়তন তৈরি করছে। তাহলে এটার যদি এক আয়তন নিই, তাহলে এটা একের দুই আয়তন প্রয়োজন হবে, আর এটাও এক আয়তন তৈরি হবে। তাহলে সিওটা আছে XMl, তাহলে এটা X/2ml আর এটা XMl। তাহলে এখানে আয়তন সংকোচন কত? X + X/2 - X বা X/2ml। বুঝতে পারলে? একটা অংশ আমরা দেখলাম। এবার মিথেন, তার সঙ্গে অক্সিজেন দহনে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে CH4 এখানে 2 বসিয়ে দাও, একটা কার্বন একটা আছে, অক্সিজেন কটা হলো? 2 2 4টে, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও, মিলে গেল 2 2 4টে, তাহলে 2 বসিয়ে দাও, কার্বন একটা, হাইড্রোজেন। তাহলে এখানে দেখছি কি এক আয়তন মিথেন দুই আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে এক আয়তন কার্বন ডাই অক্সাইড আর শূন্য আয়তন জল তৈরি হবে। এটা কিন্তু ভাইটাল, যে জলের আয়তনকে আমরা সবসময় শূন্য ধরছি। তাহলে দেখো এটা আছে YMl, তাহলে YMl 2Y এর সঙ্গে বিক্রিয়া করবে আর YMl তৈরি হবে, এটা হচ্ছে 0ml। তাহলে এখানে আয়তন সংকোচন কত? ভালো করে বুঝবে, y + 2y - y, তার মানে 2y/ml। তাহলে প্রথম আয়তন, তাহলে আমার এই দুটো মিলে হচ্ছে প্রথম আয়তন সংকোচন, কারণ নাইট্রোজেন বলছে কি বিক্রিয়া করছে না, তাহলে যা ছিল তাই আছে। তাহলে প্রথম আয়তন সংকোচন অঙ্কে বলে দিয়েছে, দেখো 16 সেমি³ আয়তন সংকোচন হয়। তার মানে প্রথম আয়তন সংকোচনের মানই হচ্ছে 16। তাহলে প্রথম আয়তন সংকোচন সমান হচ্ছে X/2 + 2y, আর শর্তানুসারে X/2 + 2y সমান 16। তাহলে একটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে 25 সেমি³ ছিল, 17 সেমি³ আয়তন সংকোচন হলো। এবার বলছে অবশিষ্ট গ্যাসের সঙ্গে QH দ্রবণ যোগ করলে আরো 17 সেমি³ আয়তন সংকোচন হলো। তাহলে এই যে 17 সেমি³ আয়তন সংকোচন হলো, সেই আয়তনটা আসলে কার মান? আসলে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, কারণ KOH দ্রবণ যোগ করা হয়েছে। খুব ভালো করে বুঝবে, KOH দ্রবণ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে। তাহলে বলছে কি আরো 17 সেমি³ আয়তন সংকোচন হলো KOH এর মধ্যে পাঠানো। তার মানে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়েছিল সেই কার্বন ডাই অক্সাইডটা KOH দ্বারা শোষিত হবে। তার মানে কি দ্বিতীয় আয়তন সংকোচন সমান 17 সেমি³, therefore y = 17, কারণ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভ্যালু পেয়ে গেলাম 17। তাহলে এবার এই মানটা তুমি 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে x এর মান ক্যালকুলেট করা যাবে। তাহলে দেখো 1 থেকে আমরা কি বলবো, X/2 + 2 * 34, সরি 2 * 17 সমান 16। একটু আমি ডেটাগুলো দেখিনি, ডেটাগুলো নেগেটিভে চলে আসছে কেন? আচ্ছা দেখো এটা একটু গন্ডগোল হয়েছে।
দ্বিতীয় আয়তন সংকোচন 17 ঠিকই আছে। তো দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু আমার দু জায়গাতে তৈরি হয়েছে, ওটা আমাদের একটু ভুল হয়েছে। একটা হচ্ছে CO প্লাস O2, সেখান থেকে CO2 হয়েছিল, তাহলে সেখানে তুমি দেখেছিলে 2CO থেকে 2CO2 দিয়ে আমরা কি পেয়েছিলাম, দুই আয়তন, এক আয়তনের বিক্রিয়ায় দুই আয়তন হচ্ছিল, দিয়ে আমরা কি পেয়েছিলাম xml, এটা তাহলে এটা x/2 আর এটা তৈরি হয়েছিল xml। তাহলে আমার কার্বন ডাই অক্সাইড শোষিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড দু জায়গায় তৈরি হয়েছে, এখানেও তৈরি হচ্ছে আবার এখানেও তৈরি হচ্ছে। তাহলে 17টা হচ্ছে x এবং y এর সমষ্টি। বুঝতে পারলে, এই জায়গাটা আমাদের ধরতে বলেছিল, সরাসরি y 17 নয়। তাহলে আমরা দ্বিতীয় শর্তানুসারে আমরা বলবো কি x প্লাস y সমান 17। তাহলে এবার আমি দুটো সমীকরণ পেলাম, এবার এই সমীকরণ দুটোকে সলভ করো, তাহলে x y এর ভ্যালু বেরিয়ে আসবে যে কোনো পদ্ধতি। তাহলে আমি রাখলাম x/2 প্লাস 2y সমান 16, আর এটাকে 2 দিয়ে গুণ করে লিখে দাও, 2x প্লাস 2y সমান 34, মাইনাস করে দিলাম, তাহলে x/2 মাইনাস 2x, তাহলে মাইনাস 3x/2, 4 থেকে হাফ বাদ দিলে, এই 2 থেকে হাফ বাদ দিলে 1.5 সমান 8, 6 আর 6 7 8 9 10 8 8 মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3x সমান 18 ইনটু 2, x ইকুয়াল টু 18 ইনটু 2/3, 12 সিসি। তাহলে CO হয়ে গেল 12 সিসি। এবার আমি y এর মান বের করে নেব, তাহলে 2 থেকে 12 প্লাস y সমান 17, তাহলে y সমান 5। তাহলে আমরা বলবো therefore CO হচ্ছে 12 সিসি, CH4 হচ্ছে 5 সিসি, আর N2 হচ্ছে 25 মাইনাস 12 প্লাস 5, তাহলে 25 মাইনাস 15 এই 17, তার হচ্ছে 8 সিসি। বুঝতে পারলে, এই টাইপের অঙ্ক কিন্তু খুব ভাইটাল, একটু লক্ষ্য রাখবে, পরীক্ষায় খুব আসে এবং পদ্ধতিটাও কিন্তু বেশ লেন্দি। কিন্তু মাথায় রাখবে, যদি তোমরা অঙ্কটা বুঝে নাও তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক কঠিন নয়, পরীক্ষায় কিন্তু এই অঙ্ক খুবই আসে। নেক্সট দেখো, আমরা আর একটা অঙ্কে আসছি। বলছে 10 ml কোনো হাইড্রোকার্বনের সঙ্গে 60 ml অক্সিজেন গ্যাস মিশিয়ে তড়িৎস্ফুলিঙ্গের সাহায্যে জারিত করা, উৎপন্ন মিশ্রণকে শীতল করলে আয়তন হলো 45 ml, হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব 15, আণবিক সংকেত কি হবে? তাহলে ধরি আণবিক সংকেত CxH1, তাহলে তার দহনের বিক্রিয়া এই আমরা জানি, যেটা আমরা জেনেছি সেটাই লিখলাম। তাহলে আমরা কি দেখছি, এক আয়তন CxHy x প্লাস y/4 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে x আয়তন কার্বন ডাই অক্সাইড এবং 0 আয়তন জল উৎপন্ন করে শীতল হচ্ছে। তাহলে এক আয়তন এটা তৈরি হচ্ছে x প্লাস y/4 আয়তন, এটা হচ্ছে x আয়তন, আর এটা হচ্ছে 0 আয়তন। তাহলে এই এক আয়তন হাইড্রোকার্বনের সঙ্গে এত আয়তন বিক্রিয়া করছে, তাহলে হাইড্রোকার্বনটা দেখো কত ml আছে, 10 ml।
তাহলে 10 ml যদি বিক্রিয়া করে তাহলে অক্সিজেন কতটা লাগবে 10 x প্লাস y/4 ml, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে 10x ml, আর জল হচ্ছে 0 ml। তাহলে এখন আয়তন সংকোচন সমান লিখব কি 10 প্লাস 10x প্লাস y/4 মাইনাস 10x, তাহলে 10 প্লাস 10x প্লাস 10y/4 মাইনাস 10x, 10 10 কেটে গেল, তাহলে 10 প্লাস 2 দিয়ে কেটে গেলে 5y/2, বুঝলেন? এখন এই আয়তন সংকোচনের মানটা কত সেটা অঙ্কে দেখো বলা হচ্ছে। 10 ml অক্সিজেন হাইড্রোকার্বন 60 ml অক্সিজেন মেশানো হয়েছে, আর ঠান্ডা করার পরে আয়তন হচ্ছে 45 ml। তাহলে আয়তন সংকোচন সমান আমি কি পাবো 10 প্লাস 60 মাইনাস 45, তাহলে 70 থেকে 45 বিয়োগ করলে আসছে 25, তার মানে 25 ml আয়তন সংকোচন হয়েছে। তাহলে এইটা সমান লিখবো কি 25। তাহলে y এর মান পেয়ে গেলাম 6। এবার দেখো x এর মান ক্যালকুলেট করতে হবে, তার জন্য হাইড্রোকার্বনটার বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 15। তাহলে হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব 15 × 2 মানে হচ্ছে 30। তাহলে আমরা বলবো কি শর্তানুসারে কার্বন 12 × x প্লাস হাইড্রোজেন 1 × কটা আছে 6 সমান 30। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করলে আসবে 2, কারণ 30 - 6 24, 12 দিয়ে 24 কে ভাগ করো 2। therefore হাইড্রো কার্বনের সংকেত C2H6। খুব ভাইটাল টাইপের অঙ্ক, এই অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে ভালো করে, এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে বেশি। সমস্ত টাইপগুলো প্র্যাকটিস করতে হবে, তুমি এইটা প্র্যাকটিস করে গেলে তাহলে তো হবে না, এরকম না করে গেলে পাশেরটা দিয়ে দিবে। টাইপটা বোঝার চেষ্টা করবে এবং যতগুলো টাইপ আমরা করছি সেই টাইপগুলোকে মনে রাখতে হবে। দীর্ঘদিন ধরে অঙ্ক করছি আমরা, আমি প্রথমেই বলেছিলাম এই চ্যাপ্টারে আছে 3 নম্বর অঙ্ক করতে হবে তোমার 8 ধরনের, সেই সমস্ত অঙ্ক আমরা কিন্তু কভার করতে করতে আসছি, সময় আমাদের লাগছে, এই চ্যাপ্টারটাতে সময় লাগে। এর পরের চ্যাপ্টারগুলো দেখবে সব 4টে 3টে ক্লাস করব, চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে, কারণ পরের চ্যাপ্টারগুলো এত অঙ্ক নাই, এখানে যেহেতু বিভিন্ন ধরনের অঙ্ক তার জন্য আমার সময় একটু বেশি লাগছে। 6টা বলছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের 12 ml কে 50 ml অক্সিজেন সহযোগে মিশিয়ে বিস্ফোরিত করা, বিস্ফোরণের পর শীতল করার পরে উৎপন্ন মিশ্রণের আয়তন হলো 38। ওই মিশ্রণকে KOH এর মধ্যে দিয়ে চালনা করলে মিশ্রণের আয়তন হলো 26। ওই 26 ml যদি অক্সিজেন হয় তবে হাইড্রোকার্বনটির সংকেত, তাহলে ধরি হাইড্রোকার্বনের সংকেত CXHY, তাহলে CXHY প্লাস X প্লাস Y/4 O2, সেখান থেকে XCO2 প্লাস Y/2 H2। তাহলে এখানে এক আয়তন থেকে এটা লাগবে X প্লাস Y/4 আয়তন, এটা তৈরি হবে X আয়তন
এটা হবে 0 ঠান্ডা করো। তাহলে এটা নিয়েছি 12 ml, তাহলে এটা হচ্ছে 12 × x প্লাস y/4 ml, এটা হচ্ছে 12 x ml 0। তাহলে এটা যে সংকোচন, এটা হচ্ছে কি প্রথম আয়তন সংকোচন। খুব ভালো অঙ্ক। 12 প্লাস 12x প্লাস 3y মাইনাস 12x, বুঝলেন নিশ্চয়ই? গুণ করে দিয়েছি, যোগ করেছি, বিয়োগ করে দিয়েছি, কারণ প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে 12 প্লাস 3y। দেখো বলে দিয়েছে কি 12 ml হাইড্রোকার্বন আছে, 50 ml অক্সিজেন মিশ্রণ হয়েছে, বিস্ফোরণ করা হয়েছে, ঠান্ডা করলে আয়তন মাপা হচ্ছে, তখন দেখা যাচ্ছে 38 ml। তাহলে আয়তন সংকোচন কত? 12 প্লাস 50 মাইনাস 38, তাহলে 62 ml আমি নিয়েছিলাম, তার থেকে ঠান্ডা ঠান্ডা করে দেখছি 38 ml পড়ে আছে, মানে 24 ml আয়তন কমে গেছে। তাহলে 24 ml আয়তন সেটা কার সঙ্গে সমান? এই 12 প্লাস 3y এর সঙ্গে। তাহলে শর্তানুসারে 12 প্লাস 3y সমান 24, 3y সমান 12, y সমান 4। তাহলে y এর মান আমি পেলাম 4। নেক্সট দেখো বলছে কি ওই মিশ্রণে KOH দ্রবণ যোগ করলে মিশ্রণের আয়তন হয় 26 ml, আর ওই 26 ml যদি অক্সিজেনের আয়তন হয়, তার মানে এই গ্যাস মিশ্রণে পড়ে আছে কি অক্সিজেন আছে আর কার্বন ডাই অক্সাইড পড়ে আছে। এই অবশিষ্ট আয়তন যেটা, সেটা অক্সিজেন পড়ে আছে আর কার্বন ডাই অক্সাইড পড়ে আছে, সেরকমই কিছু একটা বলছে। তাহলে সেইটার মধ্যে দিয়ে যখন আমি তাহলে ঠান্ডা ঠান্ডা করে 38 ml পেলাম, এবার হচ্ছে ওই মিশ্রণটাকে যখন KOH এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তখন বলছে 26 ml আয়তন পাচ্ছি, তার মানে কি আয়তন কমে গেল। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন, দ্বিতীয় আয়তন সংকোচন সমান হচ্ছে কি 38 মাইনাস 26 12। তাহলে এই KOH দিলে কে শোষিত হবে? কার্বন ডাই অক্সাইড শোষিত হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড আছে কতটুকু? 12x, তাহলে শর্ত অনুসারে 12x সমান 12। তাহলে x সমান 1। তাহলে হাইড্রোকার্বনের সংকেত কি? হাইড্রোকার্বনের সংকেত CH4, কার্বন একটা, হাইড্রোজেন 4। যাই হোক, আমাদের অঙ্কগুলো করা হয়ে গেল। আর আরেক ধরনের অঙ্ক আমরা করতে পারি, কিন্তু তোমাদের পরীক্ষা পারপাসে খুবই আনইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন যদি একসঙ্গে থাকে তারও অঙ্ক হয়। তো সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত কার্বন হাইড্রোজেনগুলোই প্র্যাকটিস করবে, এটাই গুরুত্বপূর্ণ।